কুমারের বংশধর রুদি সোনাকে নিয়ে যাওয়ার আগে প্রমাণ নিয়ে হাজির তবলা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটগুলোতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আদালতে দীপার বিরুদ্ধে সাক্ষ্য দেয় সোনা, আর সোনার স্বাক্ষর প্রমাণে দীপাকে যখন সাজা দিতে যাবে জজ সাহেব, ঠিক তখনই আদালতে আসে রুদি। আর রুদি জজ সাহেবকে জানায়, আমার মামনি আমাকে মারতে চায়নি, আমি নিজে ওনার হাতে বন্দুক তুলে দিই, আর ভুল করে মামনি আমাকে গুলি করে। এদিকে রুদি যে অভিনয় করছে বুঝতে পারে দীপা। এরপর আদালতে দীপাকে নির্দোষ প্রমাণ করে ছেড়ে দেয়। অন্যদিকে দীপা বাহিরে গিয়ে সবাইকে জানায় রুদি আদালতে এসে কেন বলছে, সে তো তার মাকে বলতে পারতো মামলাটি উঠিয়ে নিতে। যা শুনে সোনা তার মায়ের উপর রেগে যায়, আর সূর্য সোনাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে যায়। এদিকে রুদি তার মাকে জানায়, আমি পেরেছি। তখন রুদির মা বলে, তোমার জন্য আজ আমরা সেনগুপ্ত বাড়িতে পৌঁছাতে পেরেছি, আর আমরা সেনগুপ্ত বাড়ি তছনছ করে দিব, আর দীপা যেন তোমার অভিনয়টা ধরতে না পারে। তখন রুদি বলে, মা তুমি চিন্তা করো না, আমি এবার আমার দাদার হয়ে প্রতিশোধ নিব। এই বলে রুদি চলে যায়। এদিকে তবলা যখন সেই পথ দিয়ে যায় তখন রুদিও তার মায়ের সব কথা শুনে ফেলে, আর সবকিছু ভিডিও করে নেয় তবলা। অন্যদিকে সোনা আর রূপার যখন কথা কাটাকাটি হয় তখন রূপা সোনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে রুদি এসে সোনাকে ধরে ফেলে আর বলে, আমি সোনাকে নিয়ে এখান থেকে নিয়ে যাব। এদিকে তবলা আসে আর সবাইকে জানায়, এই ছেলে ভালো না, এই ছেলে হচ্ছে কুমারের নাতি, আর এই বাড়িতে আসছে সেনগুপ্ত বাড়ি ধ্বংস করতে। যা শুনে চমকে যায় সবাই। এরপর তবলা সে ভিডিও ফুটেজ দেখিয়ে রুদির আসল চক্রান্ত ধরিয়ে দেয়। তো বন্ধুরা, তোমরা এমনটাই দেখতে চাও তো, রুদি যে কুমারের বংশধর প্রমাণ দেখিয়ে রুদিকে ফাঁসিয়ে দিক তবলা, এমনটা দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।